রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। আবার অনেক দিন পর ভিডিও শুরু করছি। তো এখানে দেখো, সকালবেলায় প্রথমে স্নান করে নিয়েছি, আজকে শ্যাম্পু করেছি। মানে কিছুদিন সেরকমভাবে ভগবানের তো কিছু সেবা করিনি, একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমার পিরিয়ড হয়েছিল বলে, তো পিরিয়ড হলে প্রভুজেই ভগবানকে সেবা দেয়। আর এখানে দেখো, এরপরে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এবার সিঁদুর আর তিলকটা করে নিচ্ছি, করে ওদেরকে একটু চা করে দিয়েছি। তারপরে আমি ভগবানের মানে পুজোটা করে নিচ্ছি এখানে। তো অনেক দিন পর ভগবানের সামনে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে, জানো তো। মানে আমার মতো হয়তো তোমাদের সকলেরও একই ফিলিংস হয়তো হয় ভগবানের থেকে দূরে থাকলে। মানে একটা মানে কি বলবো, বাঁধো বাঁধো একটা ভাব থাকে, যে দূর থেকে প্রণাম করা, সব কিছুই দূর থেকে দর্শন করা, ভগবানকে ছুঁতে না পারার একটা কষ্ট। তো যাই হোক, এই কষ্টটা মিটে গেছে। তো দেখো, পুজো হয়ে গেছে এখানে। এবার তার মধ্যে মানে কি বলবো, হঠাৎ করেই চলে এসছে বৃষ্টি। আর এই বৃষ্টি দেখতে কার না ভালো লাগে বলো, আমার তো খুবই ভালো লাগে। তো এখানে আমি একটু বৃষ্টি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো তারপরে হঠাৎ করে গরম ছিল, ওয়েদারটা যেন ঠান্ডা হয়ে গেল। আর একটুখানি বৃষ্টিতে এখানে পুরো জল জমে গেছে। মানে এটা একটা রাস্তা ছিল, সেখানে পুরো জল ভর্তি হয়ে গেছে। আর এখানে দেখো, গাছে দুটো ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে। আর আমি অবশ্য জবা ফুল তুলি না। আর এখানে কি করব, বৃষ্টি পড়ে গেছে বলে প্রভুজি আর বাইরে বেরোতে পারলো না, ঘরে যা ছিল তাই দিয়েই রান্না করছি। তো আমার দিদি ডাল দিয়েছিল এরকম বড়া করে খাওয়ার জন্য, তো এই ডালের বড়া করেছি। আর এখানে ফুলকপি, আলু, বেগুন, বড়ি দিয়ে একটা ঝোল করেছি। এই ঝোলটা আমাদের বাড়ির না সকলে খুব খেতে পছন্দ করে। আর এখানে দেখো, ভগবানকে দর্শন করে নাও তোমরা। তারপরে আবার রায়নি কি করেছে, বলছে দুপুরবেলায় ভাত খাবো না। ও এখানে বিস্কিট নিয়ে বসেছে। আর কটা বড়া ছিল। আমার মেয়ে বলছে, মা বৃষ্টি পড়ছে, এরকম মুচমুচে বড়া ভাজা খেতে খুব ভালো লাগে। তো তাই আমি বললাম, খা, ঠিক আছে। তো ও খেয়ে নিল। তারপরে আমি একটুখানি ম্যাগি করে দিলাম সন্ধেবেলায়, খিদে পাচ্ছিলো। তারপরে এখানে দেখো, প্রভুজি রাত্রিবেলায় এসছে। তো আমি বেগুন ভাজা আর তরকারি করে নিয়েছিলাম। করে নিয়ে রায়নির কোনো একটা কাজ মানে স্কুলের বাকি ছিল, মনে পড়ছে না এখন আমার। তো সেটা করতে গেছি। আর তার মধ্যেই প্রভুজি কী করেছে, নিজে রুটি করতে শুরু করে দিয়েছে। আসলে কি বলো তো, আমাদের মধ্যে এরকম নেই যে আমি করব না বা তোমার কাজ তোমাকেই করতে হবে। যখন যে পারে সে কাজটা করে নেয়, কারণ আমাদের দুজনেরই সংসার। তো আমি যদি কিছু না করতে পারি, প্রভুজিকে করতে হবে। সেরকম আমি একদিকে করলে প্রভুজি অন্যদিকে করে, তবেই তো এত বড় ঘর, ভগবানের সেবা, বাচ্চাদের দায়িত্ব সব কিছু সুস্পষ্টভাবে আমরা সামলাতে পারি বলো। আর তার সাথে তোমাদের আশীর্বাদ তো রয়েছে। তোমরা সকলে আশীর্বাদ করো, কৃপা করো, আমার দুই মেয়ে যেন ভক্তিপথে এগিয়ে যেতে পারে। আমার দেখে দেখে ওরও শখ হয়েছে ক্যামেরাতে তোমাদের সাথে কিছু কথা বলার। আসলে আমি বন্ধুরা বলি, তো ও ভাবে ওরও বোধহয় বন্ধুরা রয়েছে ক্যামেরার ওপরে, ওকে দেখে। তো তাই জন্য ও কিছু ওর মনের কথা শেয়ার করলো। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যেটা বলছিলাম বন্ধুরা, অনেক কষ্ট পেয়ে আজকে এই ভক্তি জীবনে এসেছি। কোনো একদিন হয়তো আমার এই ভক্তি জীবনে আসার কাহিনীটা তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখানে দেখো রায়নি মানে মেখে নিচ্ছে প্রথমে অ্যালোভেরা জেল। তো দিদিকে বলছি ভিডিও করে দে, আমি বন্ধুদের সাথে শেয়ার করব আমি স্কিন কেয়ার করছি সেটা। আসলে আমি যেভাবে ভিডিও করি, ও না দেখে অভ্যাস হয়ে গেছে ওর দেখে দেখে, তো ও সেভাবে ভিডিও করছে। দেখো, যাই হোক, এটাকে যদি প্রফেশনাল হিসেবে নিতে পারে বড় হয়ে, তো আমার পরবর্তীকালে ও হয়তো তোমাদের সাথে ভগবানের সেবাগুলো শেয়ার করতে পারবে। আমার চ্যানেলটাও হয়তো মানে ওর মধ্যেই হয়তো কি বলবো, একটু একটু করে বড় হয়ে উঠবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা, সকলে ভালো থেকো।